অর্গানিক চেরি টমেটো, বিভিন্ন কালার, বিভিন্ন স্বাদ অ্যান্ড বিভিন্ন সুবাসের এই টমেটো, এই চেরি টমেটো এখানে এইরকম অজস্রভাবে ধরেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এই চেরি টমেটো এইমাত্র চেরি টমেটো তুলেছি অন্য গাছগুলোর থেকে। তা দেখুন কি পরিমাণ চেরি টমেটো। এখানে কমপক্ষে 20 কেজি চেরি টমেটো আছে, কমপক্ষে 20 কেজি। এটা বিশাল গামলা, বড় গামলা। সেই গামলাতে চেরি টমেটো অন্য গাছগুলোর থেকে এই যে গাছগুলো এখানে ছড়িয়ে ছিটে আছে, ও গাছগুলোর থেকে পেরেছি। আর এইখানে সেই গাছগুলো এখনও পারা হয়নি। এই এক নৈসর্গিক পরিবেশের মতো এই চেরি টমেটো ধরে আছে এখানে। দেখলে হয়তো মন প্রাণ জুড়ে যাবে, মনে হয় যেন আল্লাহ তাআলা তার অসীম কৃপা দিয়ে এখানে সেই রহমত নাজিল করেছেন। যা বিশ্বাস করা যাবে না যে এত পরিমাণ টমেটো এখানে ধরেছে, যে আল্লাহর অশেষ রহমত। মানুষ ইচ্ছা করলে যদি চায়, আল্লাহ তাআলা বলছেন আমি জ্ঞানী লোকের জন্য নিদর্শন রেখেছি। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বহু নির্দেশনা আল্লাহ রেখেছেন। আমাদের খুঁজে বের করা, তা প্রকাশ করা, আল্লাহর মহিমা গুণকীর্তন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এইটাও আল্লাহর এক রহমত যে আপনি এই আমেরিকার শহরতলিতে পাহাড়ের চূড়ায় এক শহরের কেন্দ্রে এই সবজি বাগান, এই সবজি বাগানে কী পরিমাণ টমেটো ধরেছে, অর্গানিক টমেটো। আমি জাপানে বহুদিন ছিলাম এবং জাপানে যেগুলো সুস্বাদু স্পেশাল কোনো কিছু শাক সবজি অথবা ফলমূল, তা $100 থেকে $500, $5000 পর্যন্ত কেজি হয়ে থাকে অথবা পিস হয়ে থাকে। এই ধরনের টমেটো জাপানে আপনি $100 পাউন্ডও পাবেন না। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মনোরম, অত্যন্ত এই সুভাষের এই টমেটো। এর বিভিন্ন রঙের, গোলাপি, হলুদ, লাল, বেগুনি, নানান রঙের নানান ঢঙের এখানে টমেটো ধরেছে, যা বিশ্বাস করা যায় না। হলুদ টমেটো, লাল টমেটো, চেরি টমেটো, গোল এবং বিন্দু বিন্দু, যা ওয়াইন টমেটো বলা হয়। হ্যাঁ, ওয়াইন, এই আঙ্গুরের মতো।
দেখলে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যিকারে না, যদি আপনি না দেখেন ফিজিক্যালি, তাহলে বিশ্বাস করা অবাস্তব। এত টমেটো, এত সুন্দর, এত সুস্বাদু, এত সুগন্ধের, এত রঙের টমেটো ধরেছে। দর্শক, আপনাদের ভালো লাগলে আপনারা মন্তব্য করতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি যে কোনো প্রশ্নের উত্তর দেব, এবং মানুষ যদি চায় তাহলে সবই সম্ভব। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, যদি যে যেভাবে বাঁচতে চায় আমি তাকে সেভাবেই রাখি। কারণ মানুষ, আল্লাহ তাআলা সব জীবের থেকে মানুষকেই মুখলুকাদের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ এই সৃষ্টি হিসাবে তৈরি করেছেন, এবং তাকে মনোনয়ন দিয়েছেন, তাকে সাহিত্য শাসন বা অটোনোমাস পাওয়ার দিয়েছেন। অটোনোমাস ইয়ার জন্য তার ব্রেনের ভিতরে একটা স্পেশাল সেন্টার দিয়েছেন, যার জাজমেন্ট, ভালো মন্দকে সে বিচার করতে পারে। সে এই জন্যই মানুষের এই ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে বলে তার জন্যই এই রিওয়ার্ড অথবা এই পানিশমেন্ট আছে, অথবা পুরস্কার অথবা তিরস্কার। আর অন্য জীবজন্তু সেটা নাই, সে তাদেরকে স্টেরিওটাইপ সব দেওয়া হয়েছে, দ্য ওয়ান ওয়ে ডিরেকশন। যেমন জিবরাইল আলাইহিসসালাম, সেই হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী পর্যন্ত, প্রথম থেকে শেষ নবী পর্যন্ত শুধু ওহী নিয়ে আসছেন, স্টেরিওটাইপ হওয়ার। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা তার মনোনয়ন ব্যবহার করে তার কাজ করার সুযোগ দিয়েছেন, অটোনোমাস পাওয়ার দিয়েছেন। এই জন্য মানুষকে তার কাজের বিচার হবে, তার সুফলের জন্য তাকে রিওয়ার্ড করা হবে, কুফলের জন্য তাকে তিরস্কার করা হবে, পানিশমেন্ট দেওয়া হবে। আপনারা ভালো থাকেন। Hi guys, if you have any comment and you can make, and if you have any question you can ask me. I will provide all question as early as possible and as I get. So please just let me have a great time and have a nice time. Thank you.